দর্শক কালের কণ্ঠ ডিজিটাল ফেসবুক পেজ থেকে আমি যুক্ত আছি তানজিদ শাহজালাল ইমু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলা মাঠে আজ বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুটি গ্রুপের মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা মারামারির যে ঘটনাটি পেয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে এই মারামারি ঘটনা ঘটে। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র পরিণত হয়েছে। আজ বিকাল 6 ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মার্কেটিং 10ম ব্যাচ এবং হিসাব বিজ্ঞানের 12 ব্যাচের মধ্যে ফুটবল খেলা চলাকালীন কথা কাটাকাটি জেরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। ফলশ্রুতিতে মার্কেটিং ডিপার্টমেন্টের 3 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের মুখে ইতিমধ্যে কিন্তু মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আমরা যতদূর শুনেছি তাদেরকে বরিশালের শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বর্তমানে কিন্তু ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পার্শ্ববর্তী দিয়ে বরিশাল ভোলা যে মহাসড়ক রয়েছে সেই বরিশাল ভোলা মহাসড়কে কিন্তু যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে বলে আমি ইতিমধ্যে জানতে পেরেছি। কি ঘটেছিল আপনাদের এখানে? আসলে খেলা কেন্দ্র করে হচ্ছে গিয়া সিনিয়র জুনিয়র একটু ঝামেলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে আমরা গেছি গিয়ে অনেকবার মীমাংসার চেষ্টা করছি, কিন্তু পরে ফলশ্রুতিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, ইট পাটকেল ছড়াছড়ি হয়েছে। কিন্তু এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মার্কেটিং এর ওরা যারা আছে ওদের সিনিয়ররা নিয়ে গেছে, আমরা ওইখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি। রণক্ষেত্রে পরিণত হওয়ার কারণ কি? যে একটা রণক্ষেত্র আমরা দেখতে পেয়েছি, দুইটা গ্রুপ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর এবং বাহিরের দুইটা গ্রুপে দস্তাদস্তি এবং ব্যাপক ছড়াছড়ি হয়েছে। মূলত ঝামেলাটা হয় খেলা কেন্দ্র করে। এরপর হচ্ছে গিয়া আমরা এক দফা মারামারি হয় বিকাল বেলা, কিন্তু এরপর হলো গিয়ে আমরা এই মধ্য সময় অনেকবার মীমাংসার চেষ্টা করছি, কিন্তু আসলে হয়ে ওঠে না, কারণ দুই পক্ষই উত্তেজিত ছিল। কিন্তু যার ফলে মাত্র ইট পাটকেল যে ছড়াছড়ি হলো এই ঘটনার মূল কারণ হচ্ছে কি উত্তেজিত পরিস্থিতি ছিল। সবাই এই গ্রুপ থেকেও ইট মারা হয়েছে, ওই গ্রুপ থেকেও ইট মারা হয়েছে। কিন্তু কয়জন হসপিটালে রয়েছে? যতটুকু শুনছি 3 জন হয়তো হসপিটালে গেছে, মাথা ফাটছে হয়তো, এমন দুই পক্ষেরই আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনাদের সাথে যোগাযোগ করেছে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনারা এসেছেন কিনা? হ্যাঁ, আমরা সমাধানই চাচ্ছি। বিসি স্যার আসছে, প্রক্টোরিয়াল টিম আসছে, এরা হচ্ছে গিয়ে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে, ওই পাশে কথা বলছে। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত আছে, খুব শীঘ্রই এটা মীমাংসা হয়ে যাবে। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমি আবারও বলছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে দুই গ্রুপে ব্যাপক মারামারি, দস্তাদস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে এবং এই মারামারিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বরিশাল যে ভোলা মহাসড়ক রয়েছে সে বরিশাল ভোলা মহাসড়কটি কিন্তু ইতিমধ্যে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে 1 নম্বর গেট রয়েছে সেই গেটটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু অবস্থান করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে খেলাকে কেন্দ্র করে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলা মাঠ রয়েছে সেই কেন্দ্রীয় খেলা মাঠে কিন্তু দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ঘটনা ঘটেছে এবং তিনজন কিন্তু তাৎক্ষণিক অসুস্থ আহত হলে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে কিন্তু বরিশালের যে শেরেবাংলা মেডিকেল রয়েছে সেই শেরেবাংলা মেডিকেলে কিন্তু প্রেরণ করা হয়েছে। আমরা এখন অবস্থান করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে। আর এখানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং শিক্ষার্থীদের হাতে লাঠি সোটা ইট পাটকেলের উপস্থিতি দেখা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি সমাধানে কিন্তু এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি তোমাদের জানতে বলেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছে এবং এই বিষয়টি তারা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আপনাদের অবহিতকরণ প্রসঙ্গে আমি আবারও বলছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিকাল 6টায় এই ধস্তাধস্তির ঘটনাকে কেন্দ্র করে তিনজন শিক্ষার্থী আহত হলে তাদেরকে কিন্তু তাৎক্ষণিক বরিশালে যে শেরেবাংলা মেডিকেল কলেজ রয়েছে সেই শেরেবাংলা মেডিকেল কলেজে কিন্তু প্রেরণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপের শিক্ষার্থীদের এই ঝামেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিন্তু একটি বড় ধরনের হাতাহাতের ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখতে পেয়েছি দুই গ্রুপের মধ্যে ইট পাটকেল এবং লাঠিসোঁটা হাতে দুই গ্রুপে কিন্তু এগিয়ে আসে এবং পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেট রয়েছে বরিশাল ভোলা যে মহাসড়ক সংলগ্ন যে গেট, সেই গেটটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল ভোলা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই সমাধানের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলছে। শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলম কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কি করছে বলো, কি করছে? আমরা ইতিমধ্যে একজন শিক্ষার্থীর কাছে জানতে চাইবো যে কি ঘটেছিল আপনাদের এখানে। আসলে আমি ক্যাম্পাসে প্রথমত ছিলাম না, পরে আর কি আসে দেখি যে অ্যাকাউন্টিং এবং যে মার্কেটিং এর দুই ডিপার্টমেন্টের ভিতরে একটু ঝামেলা চলতেছে আর কি। তো যতটুকু জানার চেষ্টা করছিলাম যে প্রথমত তারা একটা খেলা মানে ফুটবল খেলতেছিল, তখন ওই খেলার কেন্দ্র করে আর কি একজন শিক্ষার্থীরে মারছে আর কি। মার্কেটিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থীরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আর 7 জন মিলে সম্ভবত মারছে। পরে ও নাকি ওর নাকি মাপও চাওয়াইছে যতটুকু শুনতে পারছি। ওখান থেকে আর কি সিনিয়র ওরে মারার পরে ওর বন্ধু বান্ধব যখন গেছে, যাওয়ার পর থেকে যারা গেছে ওই ই করার জন্য তাদেরও নাকি তাদের উপর নাকি হামলা করেছে আর কি। তারপর থেকে আর কি মানে ঘটনা আর কি বৃদ্ধি পেতে শুরু করছে। আমরা এখানে না এখন পর্যন্ত সমাধানে আসে নাই, সমাধানের চেষ্টা করতেছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ করার পরে তারা এখানে আসছে, তারা চেষ্টা করতেছে কিভাবে মিউচুয়াল করা যায় আর কি, সমাধান করা যায়। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় মার্কেটিং এবং বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দুই গ্রুপের ফুটবল খেলাকে কেন্দ্র করে যে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে হাতাহাতির ঘটনা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি বড় ধরনের হাতাহাতির ঘটনায় কিন্তু পৌঁছেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি যুক্ত ছিলাম তানজিদ শাহজাহান ইমন, কালের কণ্ঠ, বরিশাল বিশ্ববিদ্যালয়।